গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল পালির ব্লগটা তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সবাই সকাল সকাল উঠেছি, আর আজকে হচ্ছে রবিবার। তো এখন আমরা চাটা খাওয়ার পর যাব কাজ করতে ঘরের, আর বাজারে আজকে বাজার করতে যাবে, রবিবার আছে বললে। তো যে মা তাড়াতাড়ি উঠেছে আর সবাইকে ডেকে দিয়েছে। তো আমার চাও করা হয়ে গেছে। তো এবার চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা। তো বন্ধুরা, আমার তো ঘরে সমস্ত কাজ করা হয়ে গেল। তো আজকে সকালে আমরা খুব তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ 6টা নাগাদই উঠে পড়েছিল, আর কান্নাকাটি করছিল। তার জন্য মাসি ওকে ঘুমাচ্ছে না, আবার আমায় ডাকছে বাবার কাছে যাবে বললে। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো মাসি সবাইকে তুললো, তো আমি এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাবা উঠলো, তখন চা করতে বললো, তখন আমি উঠলাম। তো এখন গেছে বাবা বাজারে, জানি না কী কী নিয়ে আসবে। তো আমি গেছিলাম চান করতে, তো ভাবলাম একটু বন্ধুদের সাথে গল্প করে নিই। তো চান করে আসার পর রিলস করবো, কারণ আজকের ওয়েদারটা ভালোই আছে মোটামুটি। যদি আবার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তার জন্য আমি যাচ্ছি এইসবে চান করতে। কী হলো মাসি? ও, কাজ হয়ে গেল? ও, যাই মায়ের কাছে। মা কি করছে? মা কি করছো? এই বসে আছি। ও, বসে আছো? বসে আছি, বাবা বাজার করে নিয়ে চলে এলো। কি করতে গেছে? বাজার হয়ে গেল? ও, কি আনলে? ও, দেখো কি এনেছে দেখি। এবার রান্না করতে যাবো। আমি চান করতে যাবো, এদিকে করবো না রিলস, তার জন্য। হ্যাঁ, আমি পাখাটা বন্ধ করে আসছি। কি এনেছে? চাল, ও, রাইসের চাল। কি বানাচ্ছ? বাজার দেখে নিয়ে এলো। ও, আজকে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস, চিকেন কষা হবে। সবজি ওগুলো এসব কালকে। আমার মনে হচ্ছে সে তোর জন্মদিনের বাজার করে দিচ্ছে। আর জন্মদিন তো বুধবার, এখন ধরি। কালকে গান্ধীজির জন্মদিন, তারপরে যাক, গান্ধীজির জন্মদিনের 2 দিন পর আমার জন্ম হলো। বলো। এই যে শসা আছে, কাঁচকলা, বেগুন, উচ্ছে, কুমড়ো, পটল, শসা, ঢেঁড়স এনেছে। ও, এই যে এখন ঢালবো না, কাটা কাটা হয়ে যাবে, একটু পরে ঢালবো। সান কোথায় গো? সার নিজের মায়ের কাছে। ঘুমিয়ে পড়েছে নাকি? না না না, গিয়ে দেখে আসি। সান, সার হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। এই যে আদা, রসুন, টমেটো আছে, পেঁয়াজ আছে, আলু আছে। ও, বাবা মনে হয় আগে দিয়ে কিছু জিনিসগুলো বাজার করে এনে নিয়েছে। ও, যাই একটু চাউমিন করে চাউমিন যাও করো, আমি গিয়ে চানটা করে আসি। আলু একটু চাউমিন করে ফেলি বল। হ্যাঁ, তারপরে রান্নাটা বসাবো কি। বন্ধুরা, আমি চান করে আসার পর আর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, চান করে আসার পর আমি রেডি হয়ে গেছিলাম রিলস করতে। তো 2টো রিলস করা হয়ে গেছে, আর 2টো একটু পরে করব। তো এখন ভাবলাম তোমাদের সাথে বসে একটু গল্প করি। তো রান্নাঘরে আমি যাই, গিয়ে দেখি মায়ের রান্না কি কি করছে এখন অবধি। রাইস আর কষা মাংস করবো, ওটা তো জানি, কিন্তু মা এখন কোন রান্নাগুলো বাকি আছে। যাই, মা আর কোন কোন রান্না বাকি তোমার? রান্না তো বেশি করছি না, খালি দুটোই তো করছি। রাইস আর ফ্রাইড রাইস করছি, আর চিকেন করছি। চিকেন কষা, আর কিছু না। কেন রাইসের সাথে তো চিকেনই ভালো লাগে, আর কি আর করবো। কেন এখন টিফিন করলাম, সবাই টিফিন করে নিল।
তো চাউমিন ভেজেছিলাম, কোনো চাউমিন করিনি কেন ওই বারখানা কালকে রুটি ছিল, রুটিটাকে তেলে ভেজে দিয়েছি আর ডিমের অমলেট করেছি। আর কালকে ডাল ফ্রাই করেছিলাম, গরম করলাম, সবার টিফিন হয়ে গেলো। তোরটা রাখা আছে, তুই টিফিন করে নে। করছি। আর আমি আবার চা খেলাম, একটু হয়ে গেল। এবার রান্না করতে ঢুকে রান্না করতে টাইম লাগে না, খালি দুটোই রান্না। এটা রাইসের এটা ভাজবো, রাইসটা করে মাংস ভাজা করবো। আমার কাজ তো হবে, এক বালতি কাপড় রেখে দিই, যদি বৃষ্টি না আসে ছাদের উপরে গিয়ে কাচাকুচি করে নেবো আজকে। বৃষ্টি আসবে আমার যতটা ধারণা, কারণ থেকে থেকে মেঘ করছে আবার রোদ হচ্ছে, মেঘ করছে রোদ হচ্ছে। এখন এরকমই হবে। বর্ষাকাল বলে না। এটা গাজর বিনস ভাজা হচ্ছে। আর ওদিকে কি ভাত বসিয়েছো? চালটা ভিজিয়েছি, একটু চাল ভিজিয়েছি আর জল দিচ্ছি। তো আমি যাচ্ছি ঘরে। হ্যাঁ বন্ধুরা, মায়ের তো রান্না করা হয়ে গেছে, তো এবার আমরা খেতে যাচ্ছি। তো মা রান্নাঘরে খাবার পাচ্ছে আমাদের জন্য। মা তোমরাও এখন খাবে কি দাদা এলে খাবে? আমরা একটু পরে খাবো, দীপক আসুন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আছে আমার রান্না। এই যে ফ্রাইড রাইস হয়েছে, রাইস করেছি, হয়েছে চিলি চিকেন বলেছি, চিকেন কষা হয়েছে। এই পাচ্ছ তোমরা, মা আমার আর বাবার জন্য বেড়ে দিয়েছে খাবার। আর এটা হচ্ছে মাংস, আর ওখানে ভাইয়ের রাখা। এই যে সালাদ, সালাদে নুন দিয়েছে কি দেয়নি দিচ্ছে জানি না। লেবু কাটিনি, কাটতে হবে। লেবু আছে নাকি? লেবু অনেক আছে। ও লেবু তো অর্ধেক আমি দিলাম, অর্ধেক আছে, আর দুটো আলাদা আছে। ও ওই তো গন্ধ আছে লেবু। আমি তো আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছি। তা তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, আমার চান করা হয়ে গেছে। আর এই সবে চান করে উঠলাম, যেহেতু আজকে শ্যাম্পু করেছি, চুলটা ভিজে বলে গামছাটা বেঁধে রেখেছি। কারণ চুলটা খুলে রাখলে আমার নাইটিটা ভিজে যাওয়ালে, আমার ভিজে গায়ে থাকলে আমার খুব খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, কারণ সবে 2টো বাজে আর টাইমও আছে। আমি ঘুমাবো না কেন বন্ধুরা বলো তো, আমি ঘুমালে রাত্রে আর ঘুম হয় না। তাও এমনি কালকে সারা রাত জেগেই আছি, সকালবেলা ভোরবেলা ঘুমিয়েছি। কালকে তো আবার গান হচ্ছে না কি জানি কেন, এই বেশ কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, না দিনের বেলা ঘুমাই না রাত্রিরে। হ্যাঁ তুই পায়েল বলে কি মা ঘুমাতে যাচ্ছে, আমি গিয়ে মোবাইল ঘাঁটি। মোবাইলের এত নেশা হয়েছে, আর আগে কাজকর্ম করতাম বলে তো মোবাইল ঘাঁটতাম না, এখন ঘরে আছি তো। তুমি কাজও করতে তো ঘাটতে, সকালে উঠে খাটে পা দিতে ঝরিয়ে ঝোলাতে ঝোলাতে মানে নাতে নাতে পাগল ফোন ঘাটতো, দুপুরে রান্না টান্না করার পর ফোন ঘাটতো, আবার রাত্রিরে সেই একেবারে বিকেল দিয়ে যা ফোন ঘাটা স্টার্ট হতো। তুমি ঘাটতে না, আবার সিরিয়াল দেখতে টিভিতে লাগিয়ে আমি যখন পড়তে যেতাম আমি দেখতাম। এখন সিরিয়াল টিরিয়াল দেখি না, এখন তো বই দেখি। এখন তো টিভিতে সিরিয়াল দেখো না, যেহেতু বাবা দেখতে দেয় না বলে, ফোনে তো দেখো। এখন মোবাইলে দেখি। বন্ধুরা, আমি যখনই ব্লগ করতে যাই না, আমার মায়ের দিয়ে 3-4 বার বলতে হয়, মা ফোনটা দাও, মা ফোনটা দাও, আমি ব্লগ করব। মা ফোনেই ঢুকে থাকবে, ফোন আর দেবে না। ও আমার নিন্দা করছিস বন্ধুদের কাছে? নিন্দে করছি না, যেটা তুমি বলছো যে তুমি ফোন ঘাটো না, এই কাজ করতে তখন ফোন ঘাটতে না, সেটাই বলছি। আমি মেয়েটাই খুঁজছি তোর বাবা। ও পরে খাবো। মা খাবার বেড়ে দিয়েছে। তোর বাবা বলেছে এই যে 3টে মেটে নিয়ে এসছে, বলেছে আমার মেটেটা। আমরা তো কেউ মেয়েটাই খাই না, বাবাই খায়। তোর বাবা মাংস খাবে না বলেছে, একটা পিস দিই। বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আর বন্ধুরা, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দাদাও কাজ দিয়ে চলে এসেছিল, মানে আমার খাওয়া দাওয়া খেয়ে দিয়ে ওঠার পর। তো মারাও খেতে বসে গেছিলো, তো এইসবে আমি ঘুমাতে যাচ্ছিলাম। তো মনে পড়লো যে বন্ধুদের সাথে তো গল্পই করিনি, তো তোমাদের বলতে এলাম যে এখন আমি ঘুমাতে যাচ্ছি। বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, আর দিশে চা করে এনেছে, ওভারে চা রাখা। তো ওভার টিভি চলছে বলে আমি ভাবলাম বন্ধুদের সাথে বসে এই ঘরে গল্প করি। আর মা চা নিয়ে বসে আছে আমার জন্য, কারণ মা ঠান্ডা চা খায়। আর আমি এইসবে ঘুম দিয়ে উঠে বিছানা গোছালাম, এবার শুধু জল ভরবো আর বই খাতা আনবো। তো তারপর যাবো চা খেতে। আর আজকে তো বিকেলে পড়া আছে,
স্যারের আসতে পুরোপুরি দেরি হবে, কারণ রবিবার স্যার তো 7:30 বা 7টা এরকম বাজিয়েই দেয়। আর আগে সব মানে আগের দিন স্যার আসেনি, পড়তে স্যার গেছিলো কোথাও ডাক্তার দেখাতে, তার জন্য। তো এবার বই খাতা বার করে তারপর চাটা খাবো, খেয়ে দাঁড়িয়ে থাকবো মাসির ঘরে। স্যার এসেছে কি আসেনি তার জন্য আমি আগে তো জানি যে স্যার 7:30 মানে 7:30 না 7টার সময়ই আসে। তো এবার আমি চাটা খেয়ে আসার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, স্যার তো পড়িয়ে চলে গেছে, তো এবার যাচ্ছি বিছনা গোছাতে। বিছনার কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। মানে দুপুরবেলা গোছানো থাকে, দুপুর দিয়ে সবাই খাটে উঠবে, ঘুমাবে, তারপর বিছনাটা পুরোই নোংরা করে দেয়। তার জন্য আমার বিকেলেও গোছাতে হয়। তো তার আগে আমি যাচ্ছি মায়ের কাছে জানতে মা কি করছে। কি করছো? বসে আছি, দেখ না মা ছেলে আমার ঘরটাকে কি করছে, লেগে রাখছে খালি। ও হচ্ছে এক বড় মহা হাগ না, আর তার সাথে ওর মা হচ্ছে চারদাগল হাগ না। হাগিস পড়াচ্ছে না, বিছনায় হিস করে দিলে আমার ভিজে যাবে, বর্ষাকালে শোকাবে। যত মা ছেলে হাগছে মুখছে আমার ঘরে, নিজেরা ঘর নোংরা করে না। আচ্ছা না, তখন আমায় বললি আমি সানের চিপস খাচ্ছি, তুই খাচ্ছিস। বড় কথাটা এরা কি ঠিক করছে? এদের নিজের ঘরে যাবে না, খালি মা করবে। দাদা তখন বললো আমি সানের চিপসগুলো খাচ্ছি, এবার দাদা খেলো সেটা। আবার ওর দাদাকে কি করেছে, সার হিসি করেছে, হাতটা দাদাকে লাগিয়ে দিয়ে। আর মা আর মাসি টয়লেট নিয়ে মারামারি করছিল, আর সানামাই ডেকে নিয়ে যাচ্ছে শুনে। আমি কি করেছি, সানের সান হিস করেছিল তো, আমি বললাম কাজে মুছে দে, আমি পড়ে যাবে। ব্লক দিতে নেই। এবার জাস্ট মাসি আমার মারার জন্য উঠতে পারছে, তাই আমি ক্যামেরা নিয়ে এদিকে চলে এসেছি। আর এদিকে হচ্ছে চান ছুটকু আমার কথা শোনাচ্ছে শুধু। মা কি রান্না করবে? আজকে রান্না করবো না বন্ধুরা, ওইগুলো করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন করেছিলাম তো আছে, তা রান্না করবো না তা নয়, ওই যা আছে হয়ে যাবে। আর একটু আলু সেদ্ধ ভাত করবো পায়েলের বাবার জন্য, ও খাবে না বলেছে, ওই আলু সেদ্ধ ভাত খাবে। সবাই ভালো মন্দ খাবে, বাবা শুকনো খাবে। তো একটু দেরি করেই বসবো, গরম গরম করবো। ওর বাবা গেছে এখন চুল কাটাতে সেলুনে। দেখো দেখো একটু দেখো কি কাণ্ড করছে। তো এই আছি এখন, দিশা চা করছে, আমার চা খাবো। আমাদের চাটা একটু বেশি খাই, তোমরা ভাবে কতবার চা খাই এরা, আমরা দিনের মধ্যে 5বার 6বার করে চা খাই। আমাকে বাদ দিয়ে আমি অতটাও খাই না, আমি বিকেলেও খেতে চাইছিলাম না, মা শুধু জোর করলো বলে খেলাম। আমার কিন্তু চা খুব ভালো লাগে, আমারও চা ভালো লাগে। আর উনি ছেলে দেখতে পাচ্ছ চা খাবে। বন্ধুরা তোমাদের ঘুম কখনো বাবার হাতে কমেন্টে জানাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের ঘুমে কি বাবা চর মেরে তোমাদের তোলে? আমার বাবা আজকে আমার চর মেরে তুলেছে। নতুনে হ্যাঁ, ডাকার নতুন স্টাইল, বাইরে খাবার চর মেরে ডাকা। কি জোরে লেগেছিল তখন, আমার রাগ ধরছিল, ইচ্ছে করছিল চাটা কিচ্ছু খেতে না। দিশা হাসছে তুই চর খেয়েছিস বলে। পাঁচদিনে কি করেছে? অস্পন্দা রাত্রে খোলা ছিল, আমি এবারে এসে বসেছি, আমি দাদা দিশা দিদি, ও এসে বলছে জানো বাবা ভাই হসপিটাল চালিয়েছি। বাবা এসে বাবু বলছে তুই হসপিটাল কেন চালিয়েছিস? সারা রাতই চলেছে। আরও সকাল সকাল উঠে গেম খেলা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘুমাতে যাওয়ার আগে আমি আর মা ভাবলে একটু বন্ধুদের সাথে গল্প করে নিই। কিন্তু মা এখানে ভাই ফোন চেক করছে, দেখছে ভাই ফোনে কি করে কি না করে। মা তুমি হুট করে ভাইয়ের ফোন চেক করছো? দেখছি আমার ছেলে একটু বদমাইশ আছে। ও তাই জন্য আমার ফোন চেক করতে হয় না আমার মাকে, কারণ আমি ওই রকম বদমাস নয় ওর মতন। বলো মা। আজকে বন্ধুরা এত খেয়ে নিয়েছি আর পেটে এত যন্ত্রণা করছে, লাগছে। শুকনো লঙ্কা ভেজেছিলাম মানে আগুনে। এবার পেট ব্যথা হবে না, কেউ হাসপাতালে যাবে না, কেউ যাবে না, দিশা ওখান দিয়ে নিয়ে যাবে। দেখো মুখ ব্যথাচ্ছে আমার, তো বলছে আমার শাশুড়ি মাকে এরকম বলছে। শুকনো লঙ্কা আগুনে পুড়িয়েছিল, ওইটা দিয়ে ভাত খেয়েছি, আমার ভালো লাগে শুকনো লঙ্কা পুড়িয়ে। হ্যাঁ, আর আমাদের চিন্তা দিতে যখনই নি শুকনো লঙ্কা খায় এনার পেট খারাপ হয়ে যায়। আর রাত্রিবেলায় না বন্ধুরা, কি বকছিস তুই? পেট খারাপ না, আমার পেটে যন্ত্রণা হয়, যাই হোক হয় পেটে না। জ্বালা দেয় তো হয় না। তো এবার যাচ্ছি ঘুমাতে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘুমাবো না, মোবাইল ঘাটবো, সেই ও। ঘুমাতে ঘুমাতে 2-3 বেজে যায় রোজ।
ঘুম আসে না, আর ওভারে যতই ঘুমাবার চেষ্টা করি ঘুম আসে না। এখন আমি ব্লগ এডিটিং করে ওভারে যাওয়ার পর লুডো খেলবো, কারণ দাদা আর ভাই হারিয়ে দিয়েছে আমাকে আর পায়েল দিশাকে। বদলা না নিলে পায়েল শান্তি পাবে না। আমি পায়েল কেন? হচ্ছে কখন ওরা ওই ঘরে যা ও বদলা নেবে। মানে হ্যাঁ। পায়েল এত চালাক বন্ধুরা কি বলবো। হ্যাঁ, কেন দাদা হারিয়েছিল, আমার খুব হাসি হচ্ছিল। আমার গুগলি স্টার, আমার গুগলি তুই মা, কালকে হারিয়েছিস ওকে। ওকে আমি 3 বার হারিয়েছি। ও আমায় হারিয়ে এরকম বলবে? আগে বলে তো আমি তো কি কিছু হয়েছে? বল না। আর পায়েল হারলে কেঁদে ফেলে বন্ধুরা। ওর না, কান্না আমি পায়। কাঁদিনি। চোখ টোক পুরো লাল হয়ে গেছে। আমি কাঁদিনি। ওই জন্য আরো বেশি খচাচ্ছে, বলছে যাক আমরা হেরে জিতে শোক পালন করবো বলে কাঁদছে। আমি কাঁদিনি বন্ধুরা, ওরা কোন চোখে দেখছিল আমি বুঝে পাই না। না আমি দেখেছি বন্ধুরা এর চোখ লাল হয়ে গেছিল। না মোটেও না, মাসিকে জিজ্ঞাসা দেখো এখন করো। বলছি বলেও রেগে যাচ্ছে, দেখতে পাচ্ছি। না ওই রকমই ওই আর কি করবে, কিন্তু ওর সাথে কেউ আর কি করলেও বুঝবে না। না বন্ধুরা, আমি ওরকম জীবনে করি না। চুপ থাকো, আমি করি না। আচ্ছা, যদি তুমি গেম খেলছো আর বাদরের মতন কেউ লাফাবে তো তোমার মাথা গরম হবে না বন্ধুরা? যেমন আমার ভাই প্রত্যেকটা গেমে তুইও তো বলেছিস আমি কাহানি মে টুসরায়া, তো ও বলেছে ওরাও ভ্যাং যাচ্ছে, যখন এ ওদের গুটি কাটছে তখন এ ওদের ভ্যাং যাচ্ছে, আর যখন ওরা কাটছে তখন ভ্যাং যাচ্ছে, তো খচে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাও তুমি গিয়ে বিছনা করো। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই।